2026 সাল হতে চলেছে ভারত এবং বাংলাদেশের জন্য উষ্ণতম বছর। 1877 সাল ছিল এক অভিশপ্ত বছর, যখন ভারত থেকে ব্রাজিল, চীন থেকে আফ্রিকা, গোটা পৃথিবী পরিণত হয়েছিল লাশের স্তূপে। কোটি কোটি মানুষের মৃত্যুর কারণ কিন্তু কোনো যুদ্ধ ছিল না, ছিল সমুদ্রের বুকে জন্ম নেয়া এক দানব, সুপার এল নিনো। দীর্ঘ 140 বছর পর সেই ইতিহাস কি আবার ফিরে আসছে? ইউরোপীয় আবহাওয়া সংস্থা ECMWF এর সতর্ক বার্তা অনুযায়ী 2026 সালে ধেয়ে আসছে ইতিহাসের ভয়াবহতম সুপার এল নিনো। এটাই কি মানবজাতির জন্য ইতিহাসের সবথেকে বিপজ্জনক গ্রীষ্মকাল হতে চলেছে? এবছরই কি সবথেকে বেশি গরম পড়তে চলেছে? কেন বিজ্ঞানীরা একে মহাপ্রলয়ের সংকেত বলছেন? এই সব কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট এখন থেকেই তাপপ্রবাহ বা হিটওয়েভের সতর্ক বার্তা দিতে শুরু করেছে। দিল্লিতে তাপমাত্রা ইতিমধ্যেই 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। উত্তরপ্রদেশ এবং রাজস্থানে 42 থেকে 43 ডিগ্রি, নাগপুর, ভোপাল এবং ভুবনেশ্বরের মতো শহরগুলোতে তাপমাত্রা প্রায় 44 ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে গেছে, অথচ এখন সবে এপ্রিল মাস চলছে। বেঙ্গালুরুতে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রোদে রাখার ফলে ক্রেয়ন বা মোম রং গলে যাচ্ছে। এই পুরো বিষয়টা আরও ভালোভাবে বোঝার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে এই এল নিনো আসলে কি। সহজ কথায় বলতে গেলে, প্রশান্ত মহাসাগরের পূর্ব এবং মধ্যাঞ্চল, যেখানে সাধারণত জল ঠান্ডা থাকা উচিত, সেখানে হঠাৎ করে জল অস্বাভাবিকভাবে গরম হয়ে যায়। আর যখন কোটি কোটি লিটার জল একসাথে গরম হয়, তখন এত পরিমাণ তাপ নির্গত হয় যে পুরো গ্রহের বাতাস, বৃষ্টি এবং আবহাওয়ার ধরন বদলে যায়। প্রশান্ত মহাসাগর বিশ্বের বৃহত্তম এবং গভীরতম সমুদ্র। এর ওপর দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে যে বাতাস প্রবাহিত হয় তাকে ট্রেড উইন্ডস বা বাণিজ্য বায়ু বলা হয়। বেশিরভাগ সময় এই বাতাস আমেরিকা থেকে এশিয়া এবং অস্ট্রেলিয়ার দিকে প্রবাহিত হয়। এর ফলে প্রশান্ত মহাসাগরের উপরিভাগের জল পশ্চিম দিকে অর্থাৎ অস্ট্রেলিয়ার দিকে সরে যায়। যখন উপরের জল ওদিকে চলে যায়, তখন পূর্ব দিকে সমুদ্রের নিচের ঠান্ডা জল উপরে উঠে আসে। এই ঠান্ডা জলে প্রচুর নিউট্রিয়েন্টস থাকে। এটা একটা স্বাভাবিক পরিস্থিতি, যেখানে গরম জল অস্ট্রেলিয়ার দিকে চলে যায় এবং ঠান্ডা জল দক্ষিণ আমেরিকার কাছে চলে আসে। এবার জল গরম হলে তা সহজেই বাষ্পীভূত হয়, আর সেই বাষ্পীভবনের কারণে অস্ট্রেলিয়ার কাছে মেঘ তৈরি হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। কিন্তু এখন কল্পনা করুন যে এই বাণিজ্য বায়ু দুর্বল হয়ে পড়েছে এবং আগের মতো গতিতে বইছে না। তখন দক্ষিণ আমেরিকার নিচের দিকে ঠান্ডা জল উঠে আসা বন্ধ হয়ে যাবে। উপরিভাগের জল একটানা গরম থাকবে এবং যে বৃষ্টিটা অস্ট্রেলিয়ার কাছে হওয়ার কথা ছিল তা প্রশান্ত মহাসাগরের মাঝে কোথাও হয়ে যাবে। এই ঘটনাটাকেই বলা হয় এল নিনো, যা একটা চক্রের মতো চলতেই থাকে। তবে এটা কোনো নিয়মিত চক্র নয়, কখনো 2 বছর পরে আসে, কখনো 5 বছর পরে, আবার কখনো 7 বছর পর। কিন্তু যখন এটা ঘটে, তখন তা 6 থেকে 12 মাস পর্যন্ত স্থায়ী হয় এবং এই সময়ের মধ্যে সারা বিশ্বের আবহাওয়ার ধরন পাল্টে যায়। এর ফলে অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ এলাকা অত্যন্ত শুষ্ক হয়ে পড়ে, বৃষ্টির অভাব দেখা দেয় এবং দাবানল সৃষ্টি হয়। এই একই পরিস্থিতি দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারত ও বাংলাদেশেও ছড়িয়ে পড়ে, যার ফলে দুর্বল মৌসুমি বায়ু এবং অতিরিক্ত তাপপ্রবাহ দেখা যায়। এমনি একটা সাধারণ এল নিনো ভারত বা বাংলাদেশের জন্য এমনিতেই দুঃসংবাদ, কিন্তু এই বছর এটা ভারত বা বাংলাদেশের জন্য বিশেষভাবে বিপজ্জনক হতে পারে। আমেরিকার ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন 2026-এর এপ্রিলে তাদের সর্বশেষ অ্যাডভাইসারি জারি করেছে, যেখানে জানানো হয়েছে যে মে থেকে জুলাইয়ের মধ্যে এল নিনো তৈরি হওয়ার সম্ভাবনা 61%। আর এই টাইমিংটাই হলো সবথেকে ভয়ের কারণ এল নিনো তাদের সর্বোচ্চ শিখরে পৌঁছাবে ঠিক তখনই যখন ভারতে বা বাংলাদেশে বর্ষাকাল বা মৌসুমি বায়ুর সময় চলবে। অর্থাৎ ঠিক যে সময় আমাদের বৃষ্টি সবথেকে বেশি প্রয়োজন হয়, ঠিক সেই সময় এল নিনো সব কিছু বরবাদ করে দিতে পারে। দ্বিতীয় সমস্যাটা হলো তীব্রতা। এটা অত্যন্ত শক্তিশালী এল নিনো হতে পারে, যেখানে প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা 2 ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে, অর্থাৎ একটা সুপার এল নিনো। শুনে হয়তো মনে হতে পারে যে মাত্র 2 ডিগ্রির তো ব্যাপার, কিন্তু সমুদ্রের কোটি কোটি লিটারের জলের তাপমাত্রা 2 ডিগ্রি বেড়ে যাওয়া মানে এক বিশাল পরিবর্তন। তৃতীয় সমস্যাটা হলো জলবায়ুর পরিবর্তন, যার কারণে পৃথিবীর গড় তাপমাত্রা আগে থেকেই বেড়ে গেছে। 2026 সালে এটা প্রাক শিল্পায়ন যুগের গড় থেকে প্রায় 1.4 ডিগ্রি সেলসিয়াস ওপরে আছে। এখন এল নিনো এর সাথে আরও 1.5 থেকে 2 ডিগ্রি যোগ করবে। এর ফলে নিট গড় দাঁড়াবে 3 থেকে 3.5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এই বিশাল অসঙ্গতি মানব ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। 2026 সালে যে এল নিনো আসবে তার প্রভাব ভারত ও বাংলাদেশের ওপরে 4টে স্তরে দেখা যাবে। প্রথম স্তরে আছে মৌসুমি বায়ু। ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট 2015 সালের পর এই প্রথম স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। স্বাভাবিক বৃষ্টির মাত্র 92% হওয়ার অনুমান করা হচ্ছে।
দ্বিতীয় স্তরটা হলো কৃষিকাজ। সমস্যা হলো ভারতের প্রায় 51% কৃষিকাজ পুরোপুরি মৌসুমী বৃষ্টির উপরে নির্ভরশীল এবং বাংলাদেশের 60% কৃষিকাজ মৌসুমী বৃষ্টির উপরে প্রত্যক্ষভাবে নির্ভরশীল। তৃতীয় স্তরটা হলো তাপপ্রবাহ। সুপার এলনিনোর কারণে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা বেড়ে যায়। পূর্বাভাসে বলা হয়েছে যে পূর্ব মধ্য উত্তর পশ্চিম ভারত এবং দক্ষিণ পূর্ব উপদ্বীপে এবছর স্বাভাবিকের চেয়ে বেশি দিন তাপপ্রবাহ চলবে। 2024 সাল ছিল ভারতের ইতিহাসে এখনও পর্যন্ত সবথেকে উষ্ণতম বছর এবং বিজ্ঞানীরা ধারণা করছেন যে 2026 সাল 2024-এর গরমের রেকর্ডকেও ভেঙে দেবে। এই একই বিষয় বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। চতুর্থ স্তরটি সরাসরি আপনার ঘরে প্রভাব ফেলবে। স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির অর্থ হলো কম খাদ্য উৎপাদন, আর কম খাদ্য উৎপাদন মানেই খাবারের উচ্চ মূল্য বৃদ্ধি। তথ্য অনুযায়ী একটা সাধারণ এলনিনোর কারণে বছরে বিশ্বজুড়ে জ্বালানি বহির্ভূত পণ্যের দাম 5% বেড়ে যায়। একটা সুপার এলনিনোর ক্ষেত্রে অবস্থা আরও শোচনীয় হয়। খাদ্যদ্রব্যের ক্ষেত্রে 9% পর্যন্ত মুদ্রাস্ফীতি দেখা দেয়। বর্তমানে ভারতের বা বাংলাদেশের মুদ্রাস্ফীতি আগে থেকেই বেশি। একদিকে ইরানের যুদ্ধের চাপ এবং অন্যদিকে খারাপ বর্ষার কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আর এর সবথেকে খারাপ প্রভাব পড়বে সেই সব মানুষের উপরে যাদের এসি কেনার সামর্থ্য নেই এবং যাদের কাছে সঞ্চিত খাদ্য সামগ্রীর বাড়তি জোগান নেই। 2024 সালে দিল্লির পরিসংখ্যান অনুযায়ী দিনের তাপমাত্রা বেড়েছে 1.8 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু রাতের তাপমাত্রা বেড়েছে 4.4 ডিগ্রি সেলসিয়াস। মে জুন মাসে দিল্লিতে এমন 24টা রাত ছিল যখন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল, যা 2001 থেকে 2010 সালের গড় হারের তুলনায় দ্বিগুণ। এর পেছনে একটা স্থায়ী কারণ আছে যাকে বলা হয় আরবান হিট আইল্যান্ড এফেক্ট। শহরগুলোতে আমরা গাছ কেটে ফেলেছি এবং ফাঁকা জায়গার বদলে কংক্রিটের জঙ্গল তৈরি করেছি। এই কংক্রিট দিনের বেলা তাপ শোষণ করে এবং রাতে ধীরে ধীরে সেই তাপ ছেড়ে দেয়। এছাড়া এই গরমে একটা অদ্ভুত বৈপরীত্য দেখা যায়। মানুষ ঘর ঠান্ডা করার জন্য এসি চালায়, তাতে ঘর তো ঠান্ডা হয় ঠিকই, কিন্তু এসির পেছনে থাকা এক্সস্ট থেকে যে গরম হাওয়া বের হয় তা আশেপাশের এলাকাকে আরও উত্তপ্ত করে তোলে। এর ভুক্তভোগী তারাই যারা এসি কেনার সামর্থ্য রাখে না। 2024 সালে শুধু ভারতই নয়, বাংলাদেশেও তাপমাত্রা চরম পর্যায়ে পৌঁছেছিল। সেই সময় তাপমাত্রা 36 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে ফেলেছিল। অনুমান করা হচ্ছে এবার সুপার এলনিনোর কারণে বাংলাদেশেও বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। বৃষ্টির অভাবে ফসল নষ্ট হওয়ার পাশাপাশি আর্দ্রতা আর তীব্র তাপপ্রবাহ মিলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। এমনকি চরম খরাও দেখা দিতে পারে। বাংলাদেশের আবহাওয়াবিদদের মতে এই এলনিনো বর্ষার শুরুতেই নয়, মাঝামাঝি মানে জুলাইয়ের পর বেশি সক্রিয় হতে পারে। এখানে সবথেকে বড় প্রশ্ন হলো, এর কি এমন কোনো সস্তা এবং সহজ সমাধান আছে যা সত্যিই কাজ করতে পারে? অবশ্যই আছে। এমন একটা সমাধান আছে যার মাধ্যমে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানো সম্ভব বলে জানা গেছে। ভেবে দেখুন, 12 ডিগ্রি সেলসিয়াস কিন্তু সহজ কথা নয়। যদি তাপমাত্রা 47 ডিগ্রিতে থাকে তাহলে এটা সরাসরি 35 ডিগ্রিতে নামিয়ে আনবে। আর এই সাধারণ সমাধানটা হলো গাছ লাগানো। 1182টা গবেষণার মেটা অ্যানালিসিস এই বিষয়টা নিশ্চিত করেছে। বেশি করে গাছ লাগালে কংক্রিটের পরিমাণও কম থাকবে, যার ফলে রাতের তাপমাত্রাও খুব একটা বাড়বে না এবং হিটওয়েভে মৃত্যুর সংখ্যাও নিজে থেকেই কমে যাবে। তাহলে প্রশ্ন হলো, ভারতে কি গাছ লাগানো হচ্ছে? দুর্ভাগ্যবশত একদমই না, বরং এর উল্টোটাই করা হচ্ছে। 2024 সালে 18,200 হেক্টর বনভূমি কেটে ফেলা হয়েছে। মুম্বাইতে ম্যানগ্রোভ কাটা হচ্ছে। চারিদিকে একই অবস্থা। আপনি হয়তো ভাবছেন যে আপনার একার পক্ষে তো এলনিনো আটকানো কিংবা জলবায়ুর পরিবর্তন সম্ভব নয়, কিন্তু বন্ধুরা, আপনারা চাইলে অনেক কিছু করতে পারবেন। নতুন গাছ লাগানোর পাশাপাশি আপনাদের এলাকায় যাতে একটা পুরনো গাছও কাটা না হয় সেই দিকে নজর দিন। ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।